এরকমভাবে যদি আলু কোপ্তা করে খাওয়া হয়, মাছ মাংসও লাগবে না, আর এত টেস্টি হয় তরকারিটা। আজকে আলুর কোপ্তা কারি, চলুন আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হবে আলুর কোপ্তা কারি। এর জন্য আমি আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাড়িতে কিছু না থাকলে এইভাবে যদি আলু থাকে আলুর কোপ্তা কারি বানিয়েও খেতে পারেন, ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগবে। আলুটাকে আমি গ্রেট করে নেব, এরকম জল নিয়ে গ্রেট করব, তাহলে আলুটা কী হবে, কালো হবে না। আর আলু একটু থাকলে কালো হয়ে যায়। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুটাকে ভালো করে জল পাল্টে পাল্টে 2-4 বার আমি ধুয়ে নেব। খুব ভালোভাবে আমি ধুয়ে জলটাকে ঝরতে দিয়েছি। 2-4 মিনিট এইভাবে রেখে দেবো তাছাড়ার মধ্যে, তাহলে ভালোভাবে জলটা ঝরে যাবে। আমার আলুর জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। আদা রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি, আর পেঁয়াজ লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আমি বেসনটা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি দেবো। দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি জল দেবো না, এরকমভাবে মাখবো শুকনো শুকনো করে, যেমনি কোপ্তার শেপ দেওয়া যায় সেইভাবে মাখাটা করতে হবে। তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি কোপ্তার মতো শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে গোল করে নিচ্ছি, তারপর একটু এরকমভাবে চেপটে দিচ্ছি, এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেবো কোপ্তা মতো করে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো এইভাবেই সব আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, কোপ্তা বা বড়া। কড়াইয়ে অল্প একটু তেল রেখে এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আমি একটু হালকা করে এগুলো ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো এবারে পিষে নেবো, একটু ঠান্ডা করে পিষে নেবো। আলুর কোপ্তা কারিটা চাপানোর জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা ভালোভাবে গরম হয়েছে। একটু জিরে ফোড়ন আর একটু হিং দিয়ে দিচ্ছি 1 চিমটি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা ছিল সেটা। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, কষাতে থাকবো যতক্ষণ না তেল মশলা আলাদা হচ্ছে। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমার তরকারিটা তেল ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, দিচ্ছি অল্প একটু চিনি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে ঝোলটা তখন আমি অপেক্ষা করব। এবারে ভেজে রাখা বড়া বা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে 2-4 মিনিট আমি ফুটিয়ে নেব। 4 মিনিট আমার ফুটে গেল। আমি এইভাবে নামাচ্ছি। এটা যেহেতু বেসন দেওয়া আছে ঝোলটা অনেকটা টেনে যাবে ঠান্ডা হলে। আজকের এই আলুর কোপ্তা কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।